উপস্থিত হয়েছি তার কারণ সকলে জানো, কারণ আজকে হচ্ছে শিক্ষক দিবস। এই দিনে আমরা আমাদের যারা শিক্ষা গুরু রয়েছেন, অর্থাৎ যাদের মাধ্যমে আমরা শিক্ষা পেয়ে আজকে এই জায়গায় পৌঁছেছি, তো তাদেরকে সম্মান অর্পণ করা এবং সর্বোপরি আজকে যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি যার জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। তো তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো এবং তার প্রতি শ্রদ্ধা সমর্পণ করা, এগুলোই আমাদের আজকের দিনের যে বিশেষভাবে কর্তব্যরত। তো আজকে 5ই সেপ্টেম্বর, এই 5ই সেপ্টেম্বর 1888 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনটিকে আমরা শিক্ষক হিসাবে দিবস হিসাবে পালন করি। তার কারণ হচ্ছে তিনি মনে করতেন, তিনি রাষ্ট্রপতি যখন ছিলেন তখন তিনি মনে করতেন যে এই শিক্ষক হচ্ছে যে কোনো কিছু স্তম্ভ। কারণ তিনি বলেছিলেন যে টিচার্স ইজ এ প্রফেশন হু ক্রিয়েট আদার প্রফেশন, মানে টিচার্স হচ্ছে এমন একটা জীবিকা যার মাধ্যমে সে সেই জীবিকা থেকে সে অনেক রকম জীবিকা তৈরি করতে পারে। কারণ একটা জিনিস আমরা যে কোনো জায়গায় কাজ করতে গেলে আমাদেরকে স্কিলের প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে এবং সেটা আমরা কিন্তু টিচার্স থেকে পেয়ে থাকি। তো আজকের দিনটা টিচার্স ডে, আমরা সর্বপ্রথম আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার চরণে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং একে একে এটার মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠান শুরু করব। পরবর্তীতে স্যাররা আমাদের নিজেদের বক্তব্য রাখবেন এবং তোমরা নিজেরা চাইলে বক্তব্য কিছু রাখতে পারো। তো সর্বপ্রথম আমরা তার ছবিতে মাল্যদান এবং পুষ্পদানের মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠান শুরু করব। সকলের এক এক করে আসবে স্যার। আমরা সর্বপ্রথম তার মাল্যদান এবং পুষ্পদানের মাধ্যমে আমাদের শিক্ষা শুরু করছি। তো আমাদের কলেজে অনেক স্টুডেন্ট আছে, যদিও আজকে সকলে উপস্থিত হয়নি। তো যে কজন এসেছো তাদেরকে আমাদের অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আজকে এই মোটিভেট নিয়ে এসেছো যে আমাদের টিচার্সরা যারা আছেন তাদের প্রতি যে শ্রদ্ধা অর্পণ করবো এবং তাদেরকে আমরা যে ভালোবাসি অন্তর থেকে সেটা আমরা প্রকাশ করবো বলে আজকে আমরা কিন্তু এখানে উপস্থিত হচ্ছি। তো যে কজন আজকে উপস্থিত আছো সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে স্যাররা নিজেদের মতো করে আজকের দিবস সম্পর্কে এবং আজকের যে দিনটির গুরুত্ব সম্বন্ধে সকলে আলোচনা করবেন। আমি সর্বপ্রথম আমাদের প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি। সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যারকে। আজকে আমরা ফারাক্কা গভর্নমেন্ট আইটিআইয়ের পক্ষ থেকে এই টিচার্স ডে উদযাপন করছি। আমরা সকলেই জানি শিক্ষাঙ্গন আমাদের কাছে বাড়ির পরে দ্বিতীয় স্থান। আমরা জন্মের পর প্রথম আমরা যে জায়গাটাতে যাই সেটা হচ্ছে আমাদের বাসস্থান, সেটা বাড়ি। সেখানে বেড়ে উঠি শারীরিকভাবে এবং পরবর্তীতে আমরা দ্বিতীয়ত আমরা যে জায়গাটাতে মানসিকভাবে জ্ঞান সমৃদ্ধি এবং অন্যান্যভাবে
কিভাবে বেড়ে উঠি সেটা হচ্ছে আমাদের শিক্ষাঙ্গন। সেটা আমরা প্রথমত প্রাইমারি লেভেল থেকে কেজি থেকে পিজি পর্যন্ত যে লেভেলেই আমরা পড়াশোনা করি না কেন সেই দিক দিয়ে আমরা আমাদের মতো করে জ্ঞান অর্জন করি। তো সেরকমই আমরা একটা গভর্নমেন্ট আইডিয়ায় আমরা টেকনিক্যাল এডুকেশন নিয়ে আমরা কাজ করি, আমরা এখানে পড়াশোনা আমরা করাই। তো যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে প্রত্যেককে আমাদের কলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে চাইবো যে আমাদের এই অনুষ্ঠানগুলো স্টুডেন্টরা পরিচালিত করুক, স্টুডেন্টদের দ্বারা পরিচালনা হোক। কারণ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যার একটা কথা বলতেন, তিনি ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি। তার এই শিক্ষক দিবস হওয়ার পিছনে কারণ আমরা সকলেই জানি, স্যার বললেন তার জন্মদিনে আমরা আজকে পালন করছি। তার কিছু অনুগামী, তার কিছু ছাত্রছাত্রী তারা তার জন্মদিন পালন করার জন্য তার কাছে প্রস্তাব নিয়ে আসে এবং স্যার বলেন যে আমার জন্মদিন পালন করাটা যদি শিক্ষকদের সম্মান জানানো হয়, শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তাহলে আমি গর্বিত বোধ করব। সেই হিসাবে তার অনুগামীরা যারা ছিল, তার ছাত্রছাত্রী এবং তার সহকর্মী যারা তার সাথে কাজ করতো, প্রত্যেকেই সেই দিনটি শিক্ষকদের সম্মান জানানোর জন্যই পালন করেছিলেন। পরবর্তীতে সেই সঙ্গে থেকে আমাদের এই শিক্ষক দিবস পালন হয়ে আসছে ভারতবর্ষে। আন্তর্জাতিক শিক্ষক দিবস আমরা পালন করি, যেটা ইউনেস্কো স্বীকৃতি, সেটা হচ্ছে 5ই অক্টোবর। এটা আমরা পালন করি, প্রত্যেকেই জানো। তাই স্যারের দেখানো যে পথ, স্যারের দেখানো পথ আমরা অনুসরণ করব, তার দিক নিদর্শনেই আমরা চলব। তার যে অঙ্গীকার, তার যে ভাবনা চিন্তা, তার মতাদর্শ, সেই মতাদর্শ আমরা দীক্ষিত হব। এখানে আমরা যারা আছি আজকে এই দিকটায়, আমাদের উল্টো দিকে তোমরা আছো, একদিন তোমরাও আমাদের এই দিকটায় আসবে। আমরাও কোনো না কোনো দিন ওই বেঞ্চে ওই দিকগুলোতে বসে থাকতাম, আমাদের সামনেও আমাদের স্যারেরা থাকতো, আমরা ঠিক একইভাবে এই দিকটাকে এইভাবেই পালন করতাম। তো এই দিকটিকে পালন করা মানে টিচারদের সম্মান জানানো, টিচারদের প্রতি সম্মান জানানো। তো এইটা যেন সারা বছর আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এই ভাবনাটা থাকে। কারণ আমরা আজকের দিনে সকলে মিলে এসেছি, আমরা এই বছর আমরা এখানে থাকবো। আমাদের অনেক রাগ, আমাদের অনেক ক্ষোভ, আমাদের অনেক কিছু থাকবে কলেজের প্রতি, কলেজের। আর আমরা যে সমস্তটা কিন্তু তোমাদেরকে দিতে পারবো এমন তো হয়ে উঠতে পারবে না, কারণ আমাদের পক্ষেও সেটা সম্ভব নয়। তাই সবার মতো করে যদি আমরা দিতে পারতাম সমস্ত কিছুটা, তাহলে বোধহয় আমাদের থেকে খুশি কেউ হতো না। তাহলে সেই জায়গা থেকে আমরা যতটা পারবো আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তোমরাও একইভাবে অঙ্গীকার করতে হবে যে আমরা যতটা পারবো কলেজকে ঠিক ততটাই দেবো। এই জায়গাটা এমনই জায়গা, আমরা যদি কিছু দিই তার রিটার্ন কিন্তু তোমরা পাবে, তার রিটার্ন পাবে একটা সময় না একটা সময় রিটার্ন পাবে। কারণ এই শিক্ষাঙ্গন কোনোদিন মিথ্যা কথা বা অসাংবিধানিক কাজ বা কিছু করে না, শেখায় না। কারণ যে শিক্ষক, যে সমাজের ভিত্তিক যে কারিগর, যারা মানুষ তৈরি করে, আজকে একজন শিক্ষক তিনি তৈরি করছেন একজন সায়েন্টিস্ট, তিনি তৈরি করছেন একজন এয়ার হোস্টেস, একজন পাইলট, আরো অন্যান্য কিছু বিভিন্ন প্রফেশন। তাদের সমস্ত কিছু শিক্ষা এই শিক্ষকদের কাছ থেকে, সমস্ত শিক্ষাগুলোর কাছ থেকে। তাই শিক্ষকরা অন্য জেনারেশনকে অবশ্যই তৈরি করে। আজকে দেখবেন আমাদের মধ্যে থেকে যারা সামনে ওই দিকে আছো, একদিন এমন একটা পজিশন হোল্ড করবে তোমরা দিয়ে, যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট হোল্ড করছো, যে আমাদের থেকে উচ্চ পদস্থ শিক্ষকদের থেকে। এটা তো আমাদের কাছে বড়, আমাদের কাছে পাও না বড়, যে আমরা আমাদের ছাত্রছাত্রীদের তৈরি করতে পেরেছি ওই অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটাতে যাওয়ার জন্য। কারণ আমরা সেই জায়গাটায় সাকসেসফুল। আমাদের সাকসেস তখনই যখন আমাদের কোনো ছাত্রছাত্রী আমাদের থেকে উঁচু জায়গায় যাবে এবং আমাদের থেকে উঁচু জায়গায় গিয়ে সাফল্যের সাথে কাজ করতে পারবে, কর্মরত থাকতে পারবে।
সেটাই আমাদের সার্থকতা। তো সেই জায়গা থেকে প্রত্যেককে বলবো, এমন নয় যে আমি উঁচুতে চলে গিয়েছি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট যেখানে হোল্ড করছি, সেখানে যাওয়ার পর আমরা আমাদের পুরনো জায়গাকে কখনোই ভুলে যাব না। আমরা কলেজে পড়াশোনা করেছি, দেখেছি, আজকে আমি এখানে আছি, স্যারেরা আছে, ম্যাডাম আছেন, 3 বছর পর 2 বছর পর আমরা এখানে থাকবো, অন্য কোথাও যেতে পারি। কিন্তু এই যে বিল্ডিং, এই যে জায়গা, আর একটা গভর্নমেন্ট আইডিয়ার নাম, এই নামটা তো এখান থেকে উঠে যাচ্ছে। এই যে একটা নাম তৈরি হয়ে গেছে, এই জায়গাটা এখান থেকে আর কেউ নিয়ে যেতে পারবে না। তাই এই জায়গাটা থেকেই যাবে। তাই আমি যদি আজকে কলেজে কোনো ভালো কাজ করে যাই, একটা ভালো গাছ লাগিয়ে গেলাম, সেই গাছটা বেড়ে উঠলো, 10 বছর পর আমি একটা কর্মস্থল থেকে আসার পথে আমার কলেজটাকে মনে পড়লো, আমি এলাম, এসে দেখলাম আমার লাগানো গাছটা আজকে বেড়ে উঠেছে। সেই জায়গা থেকে আমার মনে তখন একটা অন্যরকম জায়গা তৈরি হবে যে আমার লাগানো গাছ আজকে আমার ভাইরা, আমার বোনেরা সেই গাছের তলায় বসে আছে, তারাও আজকে সেই কলেজ থেকে শিক্ষা গ্রহণ করেছে। এবং সেই টিচাররা যারা একসময় আমাদেরকে পড়িয়েছিল, তাদের ছবি কলেজের কোনো না কোনো জায়গায় সৃষ্টি হয়ে থাকছে। এটা বড় পাওনা। যাই হোক, আমরা চাইবো যে তোমরা সকলে মিলে কাজগুলো করো, যে কাজগুলো আজকে এই কয়েকটা স্টুডেন্টরা করছে, এটা সকলে মিলে করো। আমাদের কাছে আসুন যে স্যার সামনে টিচার্স ডে আছে, সামনে অন্যান্য আরো অনেক কিছু প্রোগ্রাম আছে, আমরা এটা সেলিব্রেট করতে চাই, আমরা কিভাবে করবো স্যার? তাহলে কলেজ এন্ড করলে সেই জায়গাটা একটা অন্য জায়গায় যাবে। সকলকে নিয়ে কাজ করা, এটা একটা অন্য মাত্রা, তাই না? আমরা যখন নিজেরা কেউ কাজ করি, নিজেরা জায়গায় থাকি, একা একা ঘুরতে যাওয়া আর 5 জন বন্ধু মিলে ঘুরতে যাওয়া এক নয় তো। 5 জন বন্ধু মিলে ঘুরতে যাওয়ার আনন্দ একটা অন্যরকম, আর একা একা কোথাও ঘুরতে যাওয়া তার আনন্দটা অন্যরকম। তাই আমরা যখন সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত ছাত্রছাত্রী একযোগে কাজ করবো, সেক্ষেত্রে আমাদের সাকসেসফুল হতেই হবে, আমরা একটা অন্য জায়গায় যাব। তাই চাইবো এই সমস্ত দিন যেগুলো আছে, সেগুলো পরবর্তীতে স্যারদের সাথ নিয়ে আমরা সকলে মিলে একসঙ্গে পালন করবো, যাতে করে আমরাও একটা জায়গায় অন্য জায়গায় যেতে পারবো। যাই হোক, আজকে এই শিক্ষক দিবসের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে তোমরা যেন ভালোভাবে সমাজে পড়ার কাজে এগিয়ে যেতে পারো এবং ভালোভাবে মানুষের পাশে দাঁড়াতে পারো, এই অঙ্গীকারবদ্ধ হবে এইখান থেকে, আজকের দিন থেকে, যে আমরা যেটা করছি সেটা যেন সঠিক পথে এগিয়ে যাওয়ার কাজ। শিক্ষক দিবস মানে শিক্ষকদের সম্মান জানানো, সমাজের প্রতি সম্মান জানানো, তার থেকেও বড় ব্যাপার আমরা শিখে কতটা সেই জ্ঞানকে বাস্তবায়ন রূপান্তরিত করতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের সার্থকতা। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। সকলকে শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজ 5ই সেপ্টেম্বর, তোমরা জানো, আমাদের ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তিনি রাষ্ট্রপতির পাশাপাশি একজন শিক্ষক ছিলেন, খুব ভালো শিক্ষক ছিলেন। তার জন্মদিনটাকে আমরা আজকে শিক্ষক দিবস হিসেবে পালন করি। আমি বলবো, তোমরা স্যারদের কাছ থেকে যেটুকু পারছো সেটুকু নিয়ে তোমাদের জীবনের সমস্ত কিছুকে উজাড় করে দাও, তারপর তোমরা জীবনের সফলতার চূড়ায় পৌঁছে যাবে। শিক্ষক হচ্ছে জীবনে এগিয়ে যাওয়ার সবথেকে বড় মন্ত্র বলতে পারি আমরা। কারণ হচ্ছে স্যাররা যেটা শেখাবে সেটাই তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এটাই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম। নমস্কার, এখানে উপস্থিত আমাদের সম্মানীয় প্রিন্সিপাল স্যার, আমার সকল সহকর্মী এবং সকল ছাত্রছাত্রীদের আমি শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা। তো আজকে 5 সেপ্টেম্বর 1888 সালের আজকের দিনে আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন।
তো আজকের দিনটা শিক্ষক দিবস কেন পালন হয়? তো ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন আমাদের ভারতের রাষ্ট্রপতি হয় 1962 সালে, তো 1962 সালে তখন তার সহকর্মীরা ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনকে তার জন্মদিন পালনের জন্য বলেছিলেন, উদযাপন করার জন্য। তো তিনি তখন তার সহকর্মীদের বলেছিলেন যে না, আজকের দিনটা আমার নিজের জন্মদিন পালন করবো না, বরং আমাদের যে শিক্ষক আছে আমরা এই দিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করবো। তো সেই দিনের পর থেকে আজকের দিনটা 5 সেপ্টেম্বর আমাদের শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তো সবাইকে আমাদের বারেকা গভর্নমেন্ট আইটিআই কলেজের পক্ষ থেকে শিক্ষক দিবসের দুর্নীতি শুভেচ্ছা। আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা আজকে এই দিনটা এসেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, শিক্ষার আমরা অ্যাকচুয়ালি জন্মের পরে আমাদের যেটা প্রথম শিক্ষা যাবে পাই সেটা হচ্ছে আমার মা বাবা, ঠিক আছে? আমাদের জন্মের পরে আমাদের প্রথম শিক্ষা কিন্তু আমরা মা বাবার কাছ থেকেই পাই। তারপর আমরা স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে যাই, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে শুধু শিক্ষা, আমরা যে বই পড়ছি এই বই পড়ে কিন্তু শিক্ষা অর্জন হয় না। শিক্ষা সংস্কৃতি, আমরা যেমন বই পড়ছি, সংস্কৃতি দেখছি, আমরা শিখছি। শিক্ষা শুধু বই পড়া নয়, তাদের স্বভাব আচরণ এগুলো ম্যাটার করে যে আমি কতটা শিক্ষিত। অনেকে অনেক শিক্ষিত আছে বা তার কথা বলার ধরন বা তার বিহেভিয়ার ঠিক না, ঠিক আছে? এগুলো আমাদের কিন্তু শিখতে হবে, সমস্ত কিছুই আমাদের শিখতে হবে। যে একটা শিক্ষককে আমরা কিভাবে সম্মান দেবো, ঠিক আছে, কিভাবে একটা শিক্ষককে আমরা সংস্কৃতি করবো, এটাকে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ, এগুলো আমার ছোট বক্তব্য শেষ করছি।